চিংড়ি মাছের কথা শুনলে এমনিতেই আমার জিভে জল চলে আসে। সেখানে যদি হয় নারকেলি চিংড়ি ভুনা, তাহলে তো আর কোনো কথাই নেই। এই নারকেল দিয়ে এটা ভুনা করলে এত সুন্দর একটা স্মেল ঘরে ছড়ায়, যা বলার মতো না, যেটা কিনা তরকারির থেকে ওই ফ্লেভারটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। যারা এটা রান্না করেছেন তারা তো জানেন, আর যারা রান্না করেননি আমি বলবো মাস্ট ট্রাই। এটা এত ইজি একটা রান্না, তবে খেতে বেশ চমৎকার। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তো অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় অনেকে হয়তো চিংড়িটা ভেজেও করেন, আবার অনেকে এভাবে রান্না করেন, তবে আমি এভাবে রান্না করি কারণ চিংড়িটা বেশি সময় ভাজতে গেলে এটা কেমন যেন চুপসে যায় আর জুসিনেসটা চলে যায়। তার জন্য আমি না ভেজে রান্না করলাম। তো এটাকে 10-15 সেকেন্ডের মতো আমি একটু ভুনা ভুনা করে তারপরে এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর 4 থেকে 5 টেবিল চামচের মতো নারকেল একদম বেটে পেস্ট করে দিয়েছি। তো আবারও 10 থেকে 15 সেকেন্ডের মতো এটাকে খুব ভালো করে একদম ভুনে ভুনে নেব আর কি। প্রথম পর্যায়ে কিন্তু অবশ্যই পেঁয়াজ আর মশলার সাথে মাছটাকে ভুনা করতে হবে, তারপরে নারকেল দিয়ে আবার ভুনা করতে হবে। তো যাই হোক, এটাকে ভালো করে ভুনা নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এত অল্প সময় রান্না হয়ে যায়, যে কোনো স্পেশাল গেস্টকে এটা সার্ভ করতে পারবেন। এটা খেতে অসম্ভব মজার, শুধু পোলাও কেন, সাদা ভাত দিয়েও খেতে এটা অসম্ভব মজার। এই তো নামানোর আগে আমি একটু চিনি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে, আর মাশাল্লাহ কালারটা তো জোস আসছে। তো একটা লাইক দিতে কিন্তু একদমই ভুল করবেন না। চাইলে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।